শীতের দিনে সকালের নাস্তায় অথবা বিকেলের আড্ডায় গরম গরম পিঠার আইটেম ছাড়া কিন্তু একদমই জমে না। আপনাদের সবাইকে আমার আজকের আরেকটি নতুন রেসিপিতে স্বাগতম। আজ শেয়ার করছি সবথেকে সহজ পদ্ধতিতে দুধের পুর দিয়ে পাটিসাপটা পিঠার রেসিপি, যেটা তৈরি করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি। আশা করছি আপনাদের সবার আমার আজকের রেসিপি ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা পেজ ফলো দিয়ে রাখতে পারেন। আজকের এই পিঠা তৈরির জন্য আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি আর 1 কাপ ময়দা নিয়েছি। অবশ্যই কিন্তু আতপ চাউলের গুঁড়া নিতে হবে। আর চালের গুঁড়াটাকে 5 মিনিট ধরে টেলে নিতে হবে, না হলে পিঠা তৈরি করার পরও দেখা যাবে যে পিঠাটা খেতে কাঁচা লাগছে। এরপর এখানে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ পরিমাণ খেজুরের গুড়, আর দিয়ে দিয়েছিলাম 1 কাপ কুসুম গরম পানি। পানিটাকে কিন্তু অল্প অল্প করে দিয়ে ভালো করে ডোটাকে নেড়ে চেড়ে দিয়ে পানিটা দিতে হবে, না হলে এর মধ্যে লার্ম পাকিয়ে যেতে পারে। আর খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। যদি মনে হয় যে আপনার এর মধ্যে কোনো ধরনের লার্ম থেকে যাচ্ছে, তাহলে এভাবে হাতে ভালো করে মেখে নিতে হবে, যেন একদম কোনো ধরনের গুটি ভাব না থাকে। এভাবে যদি হাত দিয়ে মিশাতে না চান, এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে একটা ব্লেন্ডার জার দিয়ে ভালো করে ব্লেন্ড করে ডোটা তৈরি করে নিতে পারবেন। এখানে শুকনো 2 কাপ ইনগ্রিডিয়েন্টসের জন্য কিন্তু 2.5 কাপ পানি লেগেছিল। 2.5 কাপ পানি দিলে পারফেক্ট একটা ডো তৈরি হবে। এর থেকে বেশি পাতলা হলে কিন্তু দেখবেন পাটিসাপটা পিঠাটা অনেক বেশি ছড়িয়ে যাচ্ছে, দেখতে সুন্দর নাও লাগতে পারে। এটা এক সাইডে রেখে দিয়ে আমি আরেকটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আতপ চাউলের গুঁড়া, আর এটা কিন্তু টালা ছাড়াই ছিল। এরপর একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পানির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এটাকেও এক সাইডে রেখে দেব। এরপর চলে যাচ্ছি চুলায় আমি এখানে 1/2 কাপ দিয়েছি কনডেন্স মিল্ক, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিয়েছি 1/4 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়টাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে চুলার আঁচটাকে একদম হাইতে করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত দুধটা ঘন হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘন করে নিব। আপনার চাইলে কিন্তু ফ্লেভারের জন্য এর মধ্যে এলাচের গুঁড়োও দিতে পারেন, অথবা 1টা বা 2টা এলাচও দিতে পারেন। আমার কাছে খেজুরের ফ্লেভারটা ভালো লাগে, তাই আজকের এলাচ দিলাম না। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকেই তৈরি করে রাখা সেই চালের গুঁড়ার ডো। এই ডোটা দিয়েও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডো দেওয়ার পর কিন্তু দেখবেন এর থেকে আরও অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। এরকম একটা ঘনত্ব চলে আসার পর আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছিলাম, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডার পরে কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। এগুলো উঠিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এরপর চুলায় অন্যদিকে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি, একটু তেল ব্রাশ করে নিয়েছি। এরপর পরিমাণ মতো ডো দিয়ে ডোটাকে ছড়িয়ে নিচ্ছি। ভালো করে ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর এসেই কিন্তু এটা হয়ে যাবে, বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। হয়ে যাওয়ার পর এখন মাঝখানে দিয়ে দিব আগে থেকেই তৈরি করে রেখেছিলাম যে দুধের পুর, সেই দুধের পুর। দেখতে পাচ্ছেন দুধের পুরটা এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এভাবে উল্টে পাল্টে হাত দিয়ে ধরে চেপে চেপে পিঠাটা তৈরি করে নিচ্ছি। আর এটা এইভাবে তৈরি করে নেওয়ার পর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই, সামান্য একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। একটা তৈরি করে নিয়েছি, সেম প্রসেসে আবার আর একটি পিঠা তৈরি করে নিচ্ছি। পিঠার ভিতরে দুধের যে পুরটা আমি তৈরি করেছি, সেটা কিন্তু আপনার চাইলে নর্মাল লিকুইড দুধ দিয়েও করে নিতে পারেন। সে পর্যায়ে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে, তাই আমি কনডেন্স মিল্ক দিয়েই করেছি। খুব তাড়াতাড়ি এবং শর্টকাটেই করা যায়। এভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, আর কিন্তু খুবই সফট হয়েছে। আর এর মধ্যে কিন্তু একদমই কোনো জালি জালি ভাব হয়ে যায়নি। এই প্রসেসগুলো ফলো করলে একদমই কোনো ধরনের জালি ভাব হওয়ার চান্স থাকবে না। দেখতেও সুন্দর লাগছে আর খেতেও খুবই মজার হবে। একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে ভিতরটা কেমন হয়েছে।
আরও এরকম সহজ ও মজার ভিডিও পাওয়ার জন্য যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অথবা পেজ ফলো দিয়ে রাখবেন।